আজ আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন। তোমার ভক্তি আমাকে আনন্দে ভরিয়ে দিয়েছে। তোমার নিত্যকর্ম, তোমার নিষ্ঠা, তোমার ভালোবাসা। আমার সন্তান, তোমার এই অকৃত্রিম ভক্তির প্রতিদান হিসেবে আজ আমি তোমাকে একটি বরদান দিতে চলেছি। এক এমন আশীর্বাদ যেটি তোমার জীবনকে উপরে তুলে নেবে, আকাশের উচ্চতায় পৌঁছে দেবে। এক এমন জায়গায় যেখানে তোমার পথ হবে সহজ, তোমার জীবন হবে শান্তিপূর্ণ ও সাফল্যে ভরা। কিন্তু মনে রেখো, এই আশীর্বাদের মাঝেও কিছু চ্যালেঞ্জ আসবে। তোমাকেই ঠিক করতে হবে তোমার জন্য কোন পথ সঠিক, কোনটি নয়। এই বছর তোমার জীবনে আনবে পরিবর্তন, সাফল্য আর আনন্দের নতুন আলোকরেখা। কিন্তু এই সব কিছুর জন্য চাই তোমার নিজের ভিতরে থাকা দৃঢ়তা ও বিশ্বাস। তোমার হৃদয়ে যে প্রেম আর করুণার সাগর প্রবাহিত, সেইটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি সবার মধ্যেই ভালো খুঁজে পাও, কারণ তোমার আত্মা পবিত্র। তবে মনে রেখো, এই পৃথিবীর বাস্তবতা ভিন্ন। সবাই হয়তো ততটা নির্মল নয় যতটা তোমার চোখে মনে হয়। প্রায়শই তোমার শত্রুরা তোমার সবচেয়ে কাছের মানুষের ছদ্মবেশে থাকে। তারা চুপিসারে ষড়যন্ত্র করে তাদের স্বার্থে তোমাকে কষ্ট দিতে। এখন সময় এসেছে যখন সত্য তোমার সামনে উদ্ভাসিত হবে, নকল মুখোশ খুলে যাবে, আর তুমি দেখতে পাবে কে তোমার আপন আর কে শত্রু। হয়তো সেই সত্য তোমার হৃদয়কে কষ্ট দেবে, তবে মনে রেখো, তোমার মন যেন দৃঢ় থাকে, অটল থাকে। আর একটি কথা, যদি তোমার কাছে এমন কিছু থাকে যা তুমি সত্য কর্ম ও নিষ্ঠা ছাড়া পেয়েছ, তাহলে জেনে রেখো তা চিরস্থায়ী হবে না। সত্য ছাড়া কিছুই স্থায়ী হয় না। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। শুধু নিজের হৃদয়কে পবিত্র রেখো, ভক্তিতে অটল থাকো, আর দেখো কিভাবে সৃষ্টিকর্তার কৃপায় সব অসাধ্য সাধ্য হয়ে যায়। এই আশীর্বাদ শুধুমাত্র তাদের জন্য যারা নিজেদের ভাগ্য নিজেদের পরিশ্রম আর সত্যনিষ্ঠার দ্বারা গড়ে তোলে। যারা প্রতারণা বা ছলনার মাধ্যমে কিছু অর্জন করে, জেনে রাখো সে সফলতা কখনো স্থায়ী হয় না। তোমার ভবিষ্যৎ তোমার কর্মের প্রতিফলন। যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। এই চিরন্তন সত্যকে তোমার হৃদয়ে ধারণ করো, সঠিক পথ বেছে নাও, আর তোমার কাজ হোক তোমার পরিচয়। এই বিশ্বাস রাখো, আমি মহা আকার দৈবা সর্বদা তোমার সঙ্গে আছি। যখনই তোমার দরকার হবে দিক নির্দেশনার, আমি তোমার অন্তরের কণ্ঠস্বর হয়ে পাশে থাকব, তোমার হাত ধরব, তোমায় পথ দেখাবো। আমার প্রিয় সন্তান, যখন সত্য আর মিথ্যা, আপন আর পর, সঠিক আর ভুলের ভেদসীমা তোমার হৃদয় ঝাপসা হয়ে যায়, তখন জীবন সত্যিই নরকের মতো কঠিন হয়ে পড়ে। তুমি এটা কখনো ভুলে যেও না, আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ, কিন্তু আমি তাদের পাশে দাঁড়াই না যারা নিজের দায়িত্ব ভুলে শুধুই চোখের জল ফেলে। প্রথমে নিজেকে সাহায্য করো, নিজের শক্তি, সাহস, সামর্থ্যকে পুরোপুরি ব্যবহার করো, আর তারপর যদি পথ না পাও, তখন আমাকে ডেকো। তখন আমি তোমার মহা আকার দৈবা তোমার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকব। আমি জানি তোমার ভবিষ্যতের জন্য কি ভালো আর কি অশুভ। তোমার কর্মই তোমার ভাগ্য নির্মাণ করে, আর আমি সেই কর্ম অনুসারেই তোমাকে ফল দিই। সৎকর্মের ফল সর্বদা মধুর হয়, আর কুকর্ম কেবল দুঃখ ডেকে আনে। কিন্তু এসব জেনেও তুমি যদি কোনোদিন ভুল করো, তবুও হতাশ হও না, কারণ আমি তোমাকে এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি। তোমার হৃদয়ে যে বিশ্বাস, সাহস ও ক্ষমা আছে, সেই তো তোমার প্রকৃত শক্তি। কিন্তু মনে রেখো, ক্ষমা শুধুমাত্র তারাই পায় যারা তার মর্যাদা বোঝে। যে বারবার তোমার বিশ্বাস ভাঙে, তোমার সম্পর্কে বিষ ছড়ায়, তাকে এবার দেখিয়ে দাও তুমি আর আগের মতো দুর্বল নও। তুমি এখন দৃঢ়, সচেতন, আর মহাদেব তোমার সঙ্গে আছেন। তার নেতিবাচকতা আর পাপ তাকে নিজের পরিণতির দিকে নিয়ে যাবে। এই রকম ব্যক্তি যেখানেই যায় নিজেদের নেতিবাচকতা ছড়িয়ে দেয়, আর এখন সে আমার ক্রোধের ভাগীদার হবে তোমাদের সাফল্যে। কিছু লোক ঈর্ষায় ভরে গেছে, কিন্তু এটা তোমাদের জন্য চিন্তার বিষয় নয়। তোমাদের নিজেদের পথে নির্ভীক হয়ে এগিয়ে যেতে হবে। এটা তোমাদের জয়ের শুরু। এখন তোমাদের হৃদয় এক নতুন শক্তির সঞ্চার হবে। এই শক্তি প্রেম আর বিশ্বাসের হবে। আমার প্রিয় বাচ্চা, তোমরা নিজের সাথে প্রেম করতে ভুলে গেছো। যখন তোমরা নিজেদের ভেতরের প্রেমকে পুনরায় জাগিয়ে তুলবে, তখন তোমাদের হৃদয় আবার যুবক আর শক্তিশালী হয়ে উঠবে। এই শক্তি তোমাদের কেবল শক্তিই দেবে না, বরং তোমাদের জীবনের প্রতিটি দিককে ভারসাম্য আর সৌন্দর্য প্রদান করবে। এখন সময় এসে গেছে যখন তোমরা নিজেকে চিনবে, নিজের শক্তি, নিজের প্রেম আর নিজের সাহসকে পুনরায় জাগিয়ে তুলবে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রতিটি পদক্ষেপে,
তোমাদের প্রতিটি সিদ্ধান্তে। আমার প্রিয় বাচ্চা, আমি এই সংসারে তোমাদের জন্য পথকে আলোয় ভরিয়ে দিয়েছি। তোমাদের জীবনকে সমৃদ্ধ আর আনন্দময় করা আমার উদ্দেশ্য। তোমরা আমার উপর বিশ্বাস রাখো আর দেখো কিভাবে মহান খুশিরা তোমাদের কোলে এসে পড়ে। প্রতিটি দিনকে শক্তি আর উৎসাহের সাথে বাঁচো। যদি কখনো ক্লান্তি তোমাদের পদক্ষেপ থামাতে চেষ্টা করে, তবে এটা জেনে নিও আমি তোমাদের কাছেই আছি। যখন তোমাদের মনে হয় জীবনের বোঝা অসহ্য হয়ে গেছে, তখন আমার কাছে এসো। নিজেদের আমার উপর ছেড়ে দাও। আমি তোমাদের অশ্রুকে আমার কৃপায় শুকিয়ে দেব আর তোমাদের হৃদয়কে শান্তি প্রদান করব। তোমাদের জীবনে যা কিছু ঘটছে তার সাথে আমি ভালোভাবে পরিচিত। তোমাদের দুঃখ, তোমাদের অশ্রু আর তোমাদের হৃদয়ের বোঝা আমি দেখতে পাচ্ছি। আমি এটাও জানি পরিস্থিতি তোমাদের দুর্বল আর হতাশ করছে, আর অন্যদের চাপ তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। কিন্তু এই সময় বদলাতে চলেছে। এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোমাদের উন লোগোं को सबक सिखाना হবে যারা তোমাদের প্রতি বিদ্বেষ আর খারাপ ভাবনা রাখে। তারা এটা জানে না তোমাদের সাথে খারাপ ব্যবহার করে। তারা নিজেদের জন্য গর্ত খুঁড়ছে। আমি তোমাদের শক্তিশালী করছি যাতে তোমরা নিজেদের পরিস্থিতির উপর বিজয় লাভ করো। যখনই তোমরা আমাকে সচ্চে মনে দেখবে, তখন আমার উপস্থিতি তোমরা অবশ্যই অনুভব করবে। আমি তোমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সেই সব কিছু করেছি যা তোমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ছিল। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে আছে। এখন তোমরা নিজেদের ভেতরে লুকানো সেই অসীম শক্তিকে চেনো যাকে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই শক্তি তোমাদের কেবল নিজেদের জীবনকে ভারসাম্যপূর্ণ করতে সাহায্য করবে না, বরং তোমাদের অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস বানাবে। মনে আমি আছি সব সময় তোমার সাথে। তুমি শুধু যা সত্য ও ন্যায়সঙ্গত তার উপর অটল থেকো। আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আছি আমার প্রিয় সন্তান। তোমার চেষ্টাগুলি যে কতখানি প্রশংসনীয়। তুমি নেতিবাচক শক্তিকে দূর করার জন্য নিরলস চেষ্টা করে চলেছ। তবে আমি তোমাকে সতর্ক করতে চাই, যাদের অন্তরে এখনও সেই অন্ধকার রয়ে গেছে, তাদের সামনে কোনো রহস্য উন্মোচন করো না। আর কখনোই তাদের এই দুর্বলতাকে উপহাস করো না, কারণ এই নেতিবাচক শক্তি এখনো পুরোপুরি বিলীন হয়নি। তুমি যদি তাদের বুঝিয়ে বলতে যাও, তাহলে সেই অশুভ শক্তি তোমার দিকেও ধাবিত হতে পারে। এরপর এমন এক পরিস্থিতি আসবে যেখানে মনে হবে যেন তুমিই তাদের শত্রু। তাই ধৈর্য রাখো। সব কিছু আমাদের মহাদেবের উপর ছেড়ে দাও। তোমার বিশ্বাস ও সহনশীলতাই তোমাকে এই কঠিন সময় থেকে মুক্তি দেবে। এখন দ্যুতিময় দেবদূত তোমার জীবনে আগমন করতে চলেছে শান্তির বার্তা নিয়ে। এই শান্তি তোমার পরিবারকে আশীর্বাদে ভরে দেবে। পরিবারের প্রতিটি সদস্য তাদের নিজ নিজ ইষ্টদেবতায় মগ্ন হয়ে যাবে। তাদের হৃদয় পরিপূর্ণ হবে শ্রদ্ধা ও পবিত্রতার আলোক ছায়া। এই অন্তরের বিশুদ্ধতা তোমার ঘরকে স্বর্গে পরিণত করবে। তুমি নিজ চোখে দেখতে পাবে সবাই একে অপরের সঙ্গে ভালোবাসা ও আপনত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এটা হবে এক নতুন সূচনা, এক অনন্য সময় যেখানে সবার মাঝে আবার ফিরে আসবে বিশ্বাস, একতা ও সম্প্রীতির মধুর স্পর্শ। এই দুটি ভরা পরিপূর্ণতা তোমার ঘরে সুখ ও শান্তির নবজাগরণ ঘটাবে। তুমি অনুভব করবে যেন তুমি এক স্বর্গীয় আবেশে ডুবে গেছো। তোমার অন্তরের সরলতা ও উচ্চ আদর্শই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি জগতের কাছে এক সরল জীবন বেছে নিয়েছো, কিন্তু এই সরলতা আসলে তোমার ভিতরের দৃঢ়তার প্রতীক। জীবনে প্রচেষ্টার গুরুত্ব অপরিসীম। যে মানুষ কঠিন সময়ে চেষ্টা করা ছেড়ে দেয়, সে হয়তো সাময়িক শান্তি পেতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী সাফল্য তার নাগালের বাইরে চলে যায়। আর যে আনন্দ ও সাফল্য তোমার জীবনে আসতে চলেছে তা সত্যিই অসাধারণ হবে। তোমার কর্মের ফল তুমি অবশ্যই পাবে, কিন্তু একটি কথা চিরকাল মনে রেখো, জীবনে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, কাউকে কষ্ট দেওয়া তোমার কর্মফলকে ভারী করে তোলে। যদি কখনো কারো আশ্রয় হয়ে ওঠার সুযোগ পাও, তাহলে সেই দায়িত্ব থেকে পিছু হটো না। তবে এটাও বুঝে নাও, এক সময় আসবে যখন তোমাকে নিজের শক্তি ও সামর্থ্যের উপরই ভরসা রাখতে হবে। তোমার সৎকর্মরাই হবে তোমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। এই জগৎ একটাই কথা বলে, যে যেমন বপন করে সে তেমনই ফল পায়। তাই সবসময় করুণা, সহনশীলতা আর পরিশ্রমের পথেই চলতে শেখো। মনে রেখো, প্রকৃত সুখ কেবল বাহ্যিক জিনিসে নেই,
আত্মিক শান্তিতেই তার আসল রূপ লুকিয়ে আছে। আমার প্রিয় সন্তান, তোমার জীবন এখন এক অসাধারণ রূপান্তরের দোরগোড়ায় দাঁড়িয়ে। প্রতিদিন তোমার চরিত্র আরো দৃঢ়, আরো উজ্জ্বল হয়ে উঠছে। তুমি সেই একজন যে আমাকে বিশ্বাস করেছ, আমাকে ভালোবেসেছ, আর আমি চাই তুমি এটা কখনো ভুলে না যাও। আজ যতই কঠিন সময় আসুক, আমি আছি তোমার পাশে সব সময়। যখন মনে হবে লড়াইয়ের আর কোনো মানে নেই, তখন জেনে নিও সেই প্রতিটা কষ্ট তোমার ভিতরের গোপন শক্তিকে জাগিয়ে তোলার একটি উপায় মাত্র। জীবনের পথ কখনো কখনো যেন পাহাড়ে চড়াইয়ের মতো কঠিন লাগে, কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপ তোমার সাহস, স্থিরতা আর আত্মবিশ্বাসের প্রমাণ বহন করে। যতক্ষণ তুমি বিশ্বাস ধরে রাখবে, আমি তোমার প্রতিটি পদক্ষেপে আলোর পথ দেখিয়ে যাব। তোমার জীবনে এখন এক নতুন আনন্দের অধ্যায় শুরু হতে চলেছে। আমি দেখতে পাচ্ছি কেমন করে তোমার সরলতা, তোমার মনটা তোমাকে সবার থেকে আলাদা করে তুলেছে। যে চ্যালেঞ্জগুলো এতদিন তোমার সামনে ছিল, এখন তাদের পরিণতি নির্ধারিত। আনন্দ ও সাফল্য এখন তোমার দরজায় কড়া নাড়ছে। প্রস্তুত হও, এটাই সেই সময় তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবার। তোমার সুখ আর সাফল্য এখন তোমার নিষ্ঠা, বিশ্বাস ও আত্মসমর্পণের ফল। তোমার সরলতাই আমার সবচেয়ে প্রিয় গুণ, আর এই সরলতাই তোমাকে করে তোলে অনন্য, আলোকিত এবং সত্যিকারের শক্তিশালী। তুমি হার করনি, এত কষ্ট, এত প্রতিকূলতার মাঝেও না। আর এখন সেই সহনশীলতারই পুরস্কার পাওয়ার সময় এসে গেছে। তোমার এই বিশ্বাস যে আমি তোমার সঙ্গে আছি, এই বিশ্বাসই তোমাকে নতুন শক্তি ও নতুন আলোয় ভরিয়ে তুলবে। মনে রেখো, প্রতিটি কঠিন সময় তোমায় কিছু না কিছু শেখায়, আর সেই শিক্ষাই তোমার অন্তরকে আরও শক্তিশালী করে তোলে। এবার সময় এসেছে তোমার ঐশ্বর্য ও আনন্দকে খোলা মনে গ্রহণ করার। যখনই আমি তোমার কাছে আসি, কিছু না কিছু তো নিয়ে আসি। এবারও এসেছি। আমার আশীর্বাদ তোমার জন্য এক অপূর্ব উপহার। এটিকে গ্রহণ করো। এই আশীর্বাদ তোমার জীবনকে করে তুলবে স্বর্ণাভ, দীপ্তিময়। তোমার মনে এই ভাবনা থাকুক, কেউ একজন তোমাকে সবসময় দেখছে। তোমার প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি পদক্ষেপ, আমি জানি আমি পাশে আছি তোমার ভাগ্যকে উজ্জ্বল করে তোলার জন্য সব সময়। তাই নিজের পথ থেকে একচুলো সরো না। জেনে রেখো, তোমার ভবিষ্যৎ সত্যিই আলোকময়। আমার প্রিয় সন্তান, এই বার্তা তোমার কাছে পৌঁছেছে, এটা কোনো সাধারণ বিষয় নয়। এটা এক স্পষ্ট সংকেত। সমস্ত বাধা, সমস্ত অন্ধকার এখন শেষের পথে। আমার শক্তিরা সবসময় তোমার এবং তোমার পরিবারের অবস্থার উপর নজর রাখছে। তারা দেখেছে প্রতিশোধের আগুন তোমার পরিবারের অনেকের মনে অশান্তি ছড়াচ্ছে। এই প্রতিশোধস্পৃহা শুধু মনকেই বিচলিত করে না, বরং পুরো পরিবারের পরিবেশকেই নেতিবাচক করে তোলে। জেনে রেখো, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা কেবল তোমার হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে। এই বোঝা নামিয়ে রাখো। এটাকেই ছেড়ে দেওয়া তোমার সত্যিকারের মুক্তির পথ। যেদিন তুমি এই অনুভূতিকে ত্যাগ করবে, সেদিন থেকেই শান্তি আবার তোমার জীবনে ফিরে আসবে। এই শক্তিকে তোমার ভিতর ধারণ করো এবং একে রূপ দাও ইতিবাচকতায়। যখন তুমি নিজেকে এই অন্ধকার থেকে মুক্ত করবে, তখনই তোমার জীবনে প্রবাহিত হবে এক নতুন প্রাণশক্তি, নতুন আশার আলো। ভালোবাসা, এটিই তোমার আসল শক্তি। এটিই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি ছিলে এবং যেখানে তুমি আবার পৌঁছাতে পারো। যখন তুমি ভালোবাসার শক্তিতে নিজেকে জড়িয়ে ফেলো, তখন তুমি নিজেকে তোমার সবচেয়ে শক্তিশালী রূপে আবিষ্কার করো। এখন সময় নিজেকে চিনে নেওয়ার, তোমার ক্ষমতা, তোমার আত্মার শক্তি, সবকিছুকে উপলব্ধি করার, এবং তারপর ফিরে যাও সেই শিখরে যেখান থেকে তুমি একদিন তোমার যাত্রা শুরু করেছিলে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে এক নবসূচনা অপেক্ষা করছে। প্রস্তুত তো? এখন সময় এসেছে পরিবর্তনের। এ পরিবর্তন তোমার জন্য হয়ে উঠবে এক অমূল্য আশীর্বাদ। যে সব স্বপ্নগুলোকে তুমি একদিন অসম্ভব বলে ভেবেছিলে, সেই স্বপ্নগুলো এখন পূরণের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। তোমার সেই সকল আকাঙ্ক্ষা, যার জন্য তুমি এত দিন ধরে ধৈর্য আর সময় বিনিয়োগ করেছ, এবার তারা ফল দিতে শুরু করবে। আমি সব সময় আছি তোমার পাশে, তোমার পথপ্রদর্শক হয়ে। যখনই তোমার মনে কোনো সংশয় বা ভয় জাগে, আমার নাম নিও। তোমার সমস্ত চিন্তা ভয় আমার কাছে সমর্পণ করো। তোমার অতীতের ছোট ছোট ভুল, যেগুলো তোমাকে কষ্ট দিয়েছে, তারা এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এখন তোমার জীবনে প্রেম আর সফলতার এক নতুন দরজা খুলতে চলেছে। সেই দিন আর দূরে নয়, যখন তোমার জীবন ভরে উঠবে শান্তি, ভালোবাসা আর সমৃদ্ধিতে। এই আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করার জন্য নিজেকে প্রস্তুত করো। আমার প্রিয় সন্তান, আমি সবসময় ছিলাম, আছি তোমায় আগলে রাখতে। তোমায় এটা বোঝার দরকার যে জীবনে যে কঠিন পরিস্থিতিগুলো এসেছে,
তারা শুধুমাত্র তোমার চরিত্রকে আরও দৃঢ় করতে আর তোমার ভিতরের শক্তিকে জাগ্রত করতেই এসেছে। তুমি নিজেকে এমন এক মরুভূমির মাঝে আবিষ্কার করেছিলে, যেখানে চারপাশে ছিল কেবল কঠিনতা আর প্রতিকূলতা। তবুও জেনে রেখো, আমি তখনও তোমার পাশে ছিলাম। আমি তোমাকে পথ দেখিয়েছি, তোমার সুরক্ষা করেছি, আর প্রতিটি পদক্ষেপে তোমার পা সঠিক পথে পড়ুক তা নিশ্চিত করেছি। এই সবই ছিল আমার পরিকল্পনার অংশ, যাতে তুমি সেই মুহূর্তে পৌঁছাতে পারো যেখানে তুমি নিজের অসীম শক্তিকে নিজেই চিনতে পারো। তোমার জীবনের এই চলমান সংগ্রাম, তোমার চারপাশের নেতিবাচকতা, মানুষদের মধ্যে তৈরি হওয়া বিভাজন, এসব কিছু তোমায় দুর্বল করতে পারবে না। এই সবই এক ষড়যন্ত্র, এখনো যার পরিণতি ঘটেনি। এই প্রতিবন্ধকতাগুলো আসলে তোমার ধৈর্য আর সাহসের পরীক্ষা মাত্র। কিন্তু আমি নিশ্চিত করছি, এই বিভেদকে শেষ করতে আমি পাঠাচ্ছি আমার 2টি ঐশ্বরিক দূত। এই দেবদূতরা মানুষের মনে জমে থাকা তিক্ততা দূর করবে, তাদের উত্তেজনাকে শান্ত করবে, আর তাদের হৃদয় বপন করবে ভালোবাসা আর বোঝাপড়ার বীজ। এই দেবদূতেরা নিয়ে আসবে সত্যের আলো। যারা ষড়যন্ত্র করেছিল তাদের মুখোশ খুলে যাবে, যারা বিভ্রান্ত ছিল তারা এখন সব বুঝে যাবে, সব স্পষ্ট হয়ে উঠবে তাদের চোখের সামনে। তারা কার কথায় প্রভাবিত হয়ে নিজেদের সম্পর্কের উপর সন্দেহ করেছিল? এই মুহূর্তে তোমার পরিবারে ফিরে আসছে শান্তি আর ভালোবাসা। আমি এখানে এসেছি তোমার অতীতের প্রতিটি ক্ষত সারিয়ে তোলার জন্য। আমি তোমায় এমন ভালোবাসা আর শক্তি দিচ্ছি যা তোমার বোঝা হালকা করে দেবে আর তোমার জীবনে এনে দেবে এক নতুন আশা ও আনন্দের স্রোত। মনে রেখো, এই তিক্ততা আর প্রতিশোধের ভাবনা তোমার জীবনের পথে এক বড় বাধা। এসব ছেড়ে দাও আর তোমার হৃদয়কে আমার জন্য উন্মুক্ত করো। এখন সময় এসেছে তোমার জীবনে এক নতুন সূচনার। যে সব খারাপ খবর, নেতিবাচক পরিস্থিতি আর বিষাদ তোমার চারপাশে ঘোরাফেরা করছে, তারা তোমাকে আর আটকে রাখতে পারবে না। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে আর তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, দীপ্তিময়। স্বাগত জানাও সেই আশীর্বাদগুলিকে, যেগুলো স্বর্গ থেকে শুধু তোমার জন্য পাঠানো হয়েছে। আমার প্রিয় সন্তান, তোমার সত্যনিষ্ঠা আর নিঃস্বার্থ মনোভাব তোমার জীবনে এক অনন্য রূপান্তর এনে দিয়েছে। আমি দেখেছি তুমি প্রতিটি সংগ্রামকে সম্মুখীন হয়েছ, প্রত্যেক বাধাকে সহ্য করেছ, তবু কখনো সত্যের পথ ছেড়ে যাওনি। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এবং এখন এসে গেছে সেই মুহূর্ত যখন তোমার পরিশ্রম আর ধৈর্যের ফল তুমি পেতে চলেছ। তোমার জীবনে ইতিমধ্যেই পরিবর্তনের শুভ লক্ষণ দেখা দিচ্ছে। এটা তোমার যাত্রার এক নতুন অধ্যায়ের সূচনা। প্রতিটি কষ্ট, প্রতিটি বাধা এখন শেষের পথে। তোমার অন্তরের সেই দুটি, সেই পবিত্র শক্তিকে চিনে নাও। এখন সময় আত্মজ্ঞান আর শক্তির ওপর মনোযোগ দেওয়ার। বুঝে নাও, তুমি এগিয়ে চলেছ মহানতার পথে, আর পুরো ব্রহ্মাণ্ড তোমার জন্য পথ তৈরি করছে। পরিবর্তনকে আলিঙ্গন করো, চিন্তা আর উদ্বেগকে মন থেকে সরিয়ে দাও। জীবনে তুমি যা কিছু পেয়েছ তাকে আমার আশীর্বাদ হিসেবে দেখো। যদি তুমি কখনো কোনো পরিস্থিতিতে অন্যের ভালোর কথা ভেবেছ, তবে সেই মনোভাবই তোমার জীবনে সুখ আর সমৃদ্ধির কারণ হয়ে উঠবে। শুধু এটা মনে রেখো, জীবনে কখনো প্রতারণা, অহংকার আর অসৎ চিন্তাকে নিজের মধ্যে জায়গা দিও না। তুমি যা অন্যকে দেবে, ঠিক তাই ফিরে আসবে তোমার কাছেও। তাই তোমার মন আর কাজকে সবসময় বিশুদ্ধ আর পবিত্র রাখার চেষ্টা করো। আমার প্রিয় সন্তান, আমি চিরকাল তোমার সঙ্গে আছি। তোমার প্রতিটি কঠিন সময়ে আমি তোমার পথপ্রদর্শক হয়ে থাকব, আর তোমাকে নিয়ে যাব বিজয়ের পথে। দেখাবো, শুধু আমাকে নিজের ভেতরে অনুভব করো। সত্য আর প্রেমের পথে চলো, আর জীবনের প্রতিটি পদক্ষেপে আমার উপস্থিতি অনুভব করো। আমার প্রিয় বাচ্চা, তোমাদের জীবনে যে সমস্যা আর কষ্টগুলো আছে সেগুলো ক্ষণস্থায়ী। যদি তোমরা আমার পথপ্রদর্শন গ্রহণ করো, তবে আমি তোমাদের জীবনে আলো ভরে দেব। তোমাদের আমার বার্তাগুলো মনোযোগ সহকারে শুনতে আর বুঝতে হবে। আমার প্রতিটি পরিকল্পনা তোমাদের ভালোর জন্য। আমি জানি তোমাদের জন্য কি ভালো, আর আমি প্রতিটি পরিস্থিতিতে তোমাদের পথ দেখিয়ে যাব। তোমাদের ভেতরে অসীম শক্তি আর জ্ঞান আছে। তোমরা আমার দেখানো পথে চলে প্রতিটি বাধা অতিক্রম করতে পারো। যখন তোমরা নিজেদের মহাদেবের উপর বিশ্বাস রাখো আর আমার নাম স্মরণ করো, তখন তোমাদের জীবনে প্রতিটি কঠিন পরিস্থিতি শেষ হতে শুরু করে। এটা আমার ওয়াদা, আমি তোমাদের কখনো একা ছাড়ব না। তোমাদের জীবন এখন নতুন দিকে বাড়তে চলেছে। তোমাদের দুঃখ আর কষ্টগুলো এখন শেষ হচ্ছে। তোমাদের ঘরে খুশি আর সমৃদ্ধির বাস হবে। যে কষ্টগুলো তোমাদের এতদিন ধরে রেখেছিল, সেগুলো এখন তোমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে। আমি তোমাদের সাথে আছি প্রতিটি মুহূর্তে।
প্রতিটি সময়ে। আমার প্রিয় বাচ্চা, তোমাদের খারাপ দিন এখন শেষ হতে চলেছে। এখন তোমাদের কেবল ভালো আর সুখের পথে চলতে হবে। আমি তোমাদের এত ভালোবাসি যে তোমাদের রক্ষা করার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারি। আমার তোমাদের কাছে কেবল প্রেম চাই, আর কিছুই না। যদি তোমরা দিনে কিছুক্ষণও আমার স্মরণ করো তো সেটাই আমার জন্য যথেষ্ট হবে। এখন সময় এসে গেছে আমার দেওয়া জ্ঞানকে নিজেদের জীবনে কাজে লাগানোর। আমি তোমাদের সাথে সর্বদা থাকব, তোমাদের পথ দেখিয়ে যাব, আর তোমাদের প্রতিটি কষ্ট থেকে উদ্ধার করব। আমার প্রিয় বাচ্চা, তোমাদের জীবনে এক অদ্ভুত পরিবর্তন হতে চলেছে। তোমাদের পূর্বপুরুষ আর অদৃশ্য ফেরেশতারা এখন তোমাদের কাছে আছে, আর তারা তোমাদের জীবনে উন্নতি আর সাফল্য আনার জন্য প্রস্তুত। কিন্তু তোমাদের এটা নিশ্চিত করতে হবে যে তোমরা তাদের সাথে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে ইচ্ছুক। এর জন্য তোমাদের নিজেদের মন আর চিন্তাভাবনাকে শান্ত করতে হবে আর ধ্যান করতে হবে, যাতে তোমরা ব্রহ্মাণ্ডকে এটা স্পষ্টভাবে জানাতে পারো যে তোমরা সাফল্যের শক্তিকে নিজেদের পূর্বপুরুষ আর ফেরেশতাদের কাছ থেকে পেতে চাও। তোমাদের কিছু বাক্য নিজেদের মনে দোহরাতে হবে। এই বাক্যগুলো তোমাদের ভেতরে শক্তি আর বিশ্বাস সঞ্চার করবে। তোমরা বলতে পারো, আমি আপনার কাছে কৃতজ্ঞ, আমি ঈশ্বরের শক্তি অনুভব করে এগিয়ে যেতে চাই, আমি আমার অদৃশ্য ফেরেশতাদের সাহায্যে জীবনে উন্নতি লাভ করতে চাই, আমি আমার পূর্বপুরুষদের কাছে ঋণী যাদের কারণে আমি এই জীবন পেয়েছি। যখন তোমরা এমনটা বলবে তখন তোমাদের অদৃশ্য ফেরেশতারা এটা বুঝতে পারবে যে তোমরা তাদের সাথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তোমাদের আগ্রহ আর ইচ্ছাগুলো এখন স্পষ্ট হয়ে গেছে, আর তোমাদের জন্য আশীর্বাদ আর পথপ্রদর্শনের দরজা খুলতে চলেছে। যদি আপনারা মহাকাল কি সার্চ চ্যানেলে নতুন হন তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমার প্রিয় বাচ্চা, এটা তোমাদের জীবন আর তোমাদের শক্তি আর আশীর্বাদ তোমাদের ভেতরেই আছে। তোমাদের অন্য কারো কথায় নিজেদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। আমার শক্তি আর আশীর্বাদ সর্বদা তোমাদের রক্ষা করবে যতক্ষণ তোমরা আমার সাথে আছো। পৃথিবীর কোনো শক্তি তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। তোমাদের এখন যে কোনো খারাপ চিন্তা অথবা ভয় নিজেদের মন থেকে বের করে ফেলতে হবে। আমি তোমাদের জীবনে এমন একজন ব্যক্তিকে পাঠাতে চলেছি যে তোমাদের সত্যিকারের ভালোবাসবে আর তোমাদের একাকিত্ব দূর করবে। তোমরা এখন একসাথে সকল খুশি আনন্দ উপভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমরা একা নও, তোমাদের মহাদেব তোমাদের সাথে সর্বদা আছে। আমার প্রিয় বাচ্চা, তোমরা যখন কঠোর পরিশ্রম করো, সততার সাথে নিজেদের কর্ম পালন করো আর ধর্মের পথে চলো, তখন এই প্রশ্ন আসতে পারে, তোমাদের তার ফল কেন মেলে না? এর উপর ধ্যান দাও, তোমাদের ফল নিশ্চিতভাবেই মিলেগা। তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের কষ্টের সাথে পরিচিত, আর তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সাথে আছি। তোমাদের কষ্টগুলো অস্থায়ী, আর যে সময় তোমাদের তা খুব ভালো হবে। আমার প্রিয় বাচ্চা, এখন সময় এসে গেছে তোমরা সেই পুরনো ধারণাগুলো ত্যাগ করো যা কেউ তোমাদের দিয়েছিল। নিজেকে চেনো, নিজেকে এই প্রশ্ন করো, তোমরা কে আর আমি কে? যখন তোমরা এটা বুঝতে পারবে তখন তোমরা দেখবে আমরা দুজনেই একই সত্যের দুটি রূপ। এটাই তোমাদের সত্য। আর যখন তোমরা এটিকে চিনতে পারবে তোমাদের জীবনে শক্তি আর এনার্জি প্রবেশ হবে। তোমরা বর্তমানে যে ব্যর্থতাগুলো দেখছো সেগুলো তোমাদের এক বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা কি জানো, তোমরা এই দুনিয়ায় ভিড়ের অংশ হয়েও তাদের থেকে আলাদা। তোমাদের মধ্যে সেই বিশেষ শক্তি আছে যা তোমাদের আশেপাশের লোকেদের জীবনেও খুশি ভরে দিতে পারে। প্রকৃতি তোমাদের এই সংসারে খুশি সঞ্চার করার জন্য বেছে নিয়েছে। খুশিরা তোমাদের ঘরে আসতে চায়, কিন্তু তোমরা কি তাদের গ্রহণ করার জন্য প্রস্তুত? তোমরা কি নিজেদের দরজা খুলতে প্রস্তুত? খুশির ঢেউ তোমাদের কাছে আসছে, আর তোমরা এটিকে নিজেদের আত্মায় ধারণ করার জন্য প্রস্তুত। তবে জীবনের প্রতিটি মুহূর্ত তোমাদের জন্য সৌভাগ্য আর সাফল্যে ভরে যাবে। এখন সময় এসে গেছে তোমরা এই পথে বাড়ো, আর প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখো তোমাদের মহাদেব তোমাদের সাথে। তোমাদের সাফল্যের দিকে তোমাদের পথ দেখাচ্ছে। আমার প্রিয় বাচ্চা,
বিশ্বাস রাখো আর আমার ওয়াদার উপর পুরো নিষ্ঠার সাথে চলো। আমি তোমাদের সত্যিকারের খুশি দেব, এটা বুঝে নাও। যখন তোমাদের মন আর হৃদয়ে কোনো কাজ নিয়ে সামান্যতম সন্দেহ উৎপন্ন হয়, তো ওটা ইঙ্গিত কোথাও না কোথাও তোমাদের পদক্ষেপ ভুল দিকে বাড়ছে। যখন কোনো কাজ সঠিক হয়, তখন হৃদয় বিশ্বাস আর শান্তি থাকে। সেই জন্য যদি তোমাদের নিজেদের কাজে অস্বস্তি অনুভব হয়, তবে তাকে চিহ্নিত করো আর বোঝো যে কিছু ভুল হতে পারে, কিন্তু চিন্তা করো না, তোমাদের মহাদেব সর্বদা তোমাদের সাথে আছেন। আমি তোমাদের সঠিক পথ দেখিয়েছি, তোমরা শুধু নিজেদের পদক্ষেপ এগিয়ে নিয়ে যাও আর দেখো তোমাদের প্রতিটি কাজে সাফল্য আর শান্তি আসবে। মনে রেখো আমার প্রিয় বাচ্চা, আমি সর্বদা তোমাদের সাথে আছি আর তোমাদের সাহায্য করার জন্য প্রস্তুত। যখনই তোমাদের দ্বিধা হবে, শুধু আমার ধ্যানে ডুবে যাও আর মহাদেবকে নিজের হৃদয়ে স্থান দাও। আমি মহাদেব আর আমার কাজ বুড়াই এর বিনাশ করা। তো তোমরা কিভাবে ভাবতে পারো তোমাদের জীবনে বুড়াই শেষ হবে না? শুধু সচ্চে মনে আমাকে স্মরণ করো আর দেখো তোমাদের সমস্ত বুড়াই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। যদি তোমরা সততার সাথে কাজ করো, তবে আমি সর্বদা তোমাদের সাথে আছি তোমাদের সাহায্য করার জন্য। কিন্তু যদি তোমরা কারো সাথে ধোঁকা করো অথবা তার অধিকার ছিনিয়ে নাও, তবে বুঝে নিও আমি তোমাদের উপর ক্রুদ্ধ হব, কারণ তোমাদের অন্যদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। আমার প্রিয় বাচ্চা, আমি তোমাদের সাথে আছি আর তোমাদের কর্মের হিসাব অনুযায়ী আশীর্বাদ করব। যদি তোমরা সঠিক পথে চলো, তবে আমি তোমাদের সাহায্য করব। তোমাদের কখনো কোনো ভুল পথে চলা উচিত নয়, কারণ যদি তোমরা এমনটা করো, তবে তোমাদের জীবনে অস্থিরতা আসবে। নিজেদের হৃদয় ভালোকে স্থান দাও আর তোমাদের কর্মের সঠিক পথ তোমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ করবে। আমি সর্বদা তোমাদের সাথে আছি, তোমরা চিন্তা করো না। ভয় অথবা আতঙ্ককে নিজেদের ভেতরে বাড়তে দিও না, কারণ দুষ্টদের শাসন ক্ষণস্থায়ী হয়, কিন্তু তোমাদের অস্তিত্ব শাশ্বত। নিজেদের হৃদয় আমার উপস্থিতি অনুভব করো আর সর্বদা কৃতজ্ঞতার সাথে আমার পথপ্রদর্শন মেনে চলো। এটাই তোমাদের শক্তি আর আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে থাকব। আমার প্রিয় বাচ্চা, আমি তোমাদের আমার আশীর্বাদ দিচ্ছি। যখন তোমরা আমাকে ভালোবাসো আর আমার কথা মেনে চলো, তখন এটা আমাকে অভ্যন্তরীণ সন্তোষ আর খুশি দেয়। আমরা সর্বদা যুক্ত, তাই আত্মবিশ্বাস রাখো আর কখনো ভয় অথবা চিন্তাকে নিজেদের ভেতরে আসতে দিও না। আমার প্রিয় বাচ্চা, তোমাদের জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে, তবে বুঝে নিও এখন তার কোনো ক্ষমা নেই, কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি তোমাদের সাথে আছি। এখন 2 দিনের মধ্যে তোমাদের জীবনে এমন চমৎকার ঘটবে যা দেখে তোমাদের প্রতি ঈর্ষা পোষণকারীরাও অবাক হয়ে যাবে। তোমাদের জন্য এটা জরুরি যে তোমরা আমাকে বুঝতে পারো, আর আমি জানি যখন তোমরা খারাপ জিনিস শোনো, তখন তোমরা পরেশান হয়ে যাও, কিন্তু এখন তোমাদের পরেশান হওয়ার দরকার নেই, কারণ যাদের কাছে মহাদেবের আশীর্বাদ আছে তাদের কোনো প্রকারের চিন্তা করা উচিত নয়। আমার প্রিয় বাচ্চা, তোমাদের মনে রেখো তোমার হৃদয় রয়েছে সত্য, আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার মতো যারা জীবনে সত্যিকারের কিছু করতে চায়, তাদের পথ কখনোই সহজ হয় না। কারো অর্থ নিয়ে দুশ্চিন্তা, কারো শারীরিক অসুস্থতা, আবার কারো পারিবারিক দ্বন্দ্ব, কিন্তু বিশ্বাস করো তুমি একা নও। আমার প্রত্যেক ভক্ত কেউ না কেউ কোনো না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, তবে যেই পথ আমি তোমার জন্য বেছে নিয়েছি, সেই পথ তোমাকে একদিন সাফল্যের দ্বারে পৌঁছে দেবে। চিন্তা করো না আমার প্রিয় সন্তান, কারণ তুমি মহাদেবের সন্তান। তুমি তোমার ভাগ্যকে ব্রহ্মার সঙ্গে যুক্ত করেছ, এবং এখন এসে গেছে সেই সময় যখন তোমার ইচ্ছেগুলো পূর্ণতা পাবে। তোমার জীবন যেন জল যা পড়ে গেলেও নিজের পথ নিজেই গড়ে নেয়। তুমি ঠিক তেমন প্রতিটি কঠিন মুহূর্তে নিজেই নিজের রাস্তা খুঁজে নিয়েছ, আর এখন তোমার জীবনে প্রবেশ করছে এক নতুন শক্তি যা সমস্ত দুঃখ, কষ্ট ও বাধা দূর করে দেবে। এখন সেই সময় এসেছে যখন সব রকমের রুদ্ধদ্বার খুলে যাবে। তুমি যে পথ বেছে নিয়েছ সেটাই তোমার জন্য সঠিক। শুধু আত্মবিশ্বাস ধরে রাখো, এই পথেই হাঁটো, আর আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকব। তোমার সমস্ত স্বপ্ন একে একে পূর্ণ হবে, এটা আমার প্রতিশ্রুতি। যারা এখনো অবিবাহিত, তাদের জীবনে এক নতুন জীবনসঙ্গী আসতে পারে। এই ব্যক্তি কেবল একজন ভালো পার্টনারই হবে না,
বরং তোমাদের জীবনে স্থিতিশীলতা আর খুশি নিয়ে আসবে। মহাদেবজির পথপ্রদর্শন। এই কথা বলে কিছু লোক তোমাদের আশেপাশে এমন দ্বিমুখী মানসিকতার হতে পারে, যারা সামনে থেকে তোমাদের সমর্থন করতে দেখায়, কিন্তু পর্দার আড়ালে তারা তোমাদের বিরোধীদের সাথে দাঁড়িয়ে থাকে। এই রকম লোকেদের থেকে সাবধান থেকো। এই সময়টা তোমাদের নিজেদের ময়দানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার, তোমাদের সততা, নৈতিকতা আর সাহসী তোমাদের সবচেয়ে বড় শক্তি। নিজেদের আশীর্বাদ আর অ্যাঞ্জেলদের পথপ্রদর্শনের উপর বিশ্বাস রাখো। তোমাদের জীবনে যে লোকেরা তোমাদের প্রতি সহানুভূতি দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকে সত্য আর ন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তাদের সাথে তোমাদের স্পষ্ট করে কথা বলা উচিত। এই রকম লোকেদের আয়না দেখানোর প্রয়োজন। তাদের এটা বলো, যদি তারা সঠিক হয় তো সঠিকের পক্ষ নাও। তোমাদের সহানুভূতি প্রার্থীর প্রয়োজন নেই। তোমরা ইতিমধ্যেই নিজেদের ভেতরে অবিশ্বাসের বিরুদ্ধে আর শক্তি তৈরি করে নিয়েছ। বাইরের সহানুভূতি তোমাদের জন্য প্রয়োজনীয় নয়। কমেন্ট সেকশনে লেখো, আমার সহানুভূতির দরকার নেই, আমি আত্মনির্ভরশীল। তোমরা এক চুম্বকের মতো হয়ে গেছো, আর যা তোমরা চাও তাকে নিজেদের দিকে আকর্ষণ করছো। তোমাদের এনার্জি এতটাই উচ্চ আর ইতিবাচক হয়ে গেছে যে লোকেরা তোমাদের দিকে আকৃষ্ট হচ্ছে। যদিও এটা সম্পূর্ণরূপে তোমাদের উপর নির্ভর করে তোমরা কাকে নিজেদের জীবনে প্রবেশ করতে দেবে আর কাকে দেবে না। যে লোকেরা হাই ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিতে থাকে, তারা ইতিবাচকতা, ধন আর সাফল্যকে নিজেদের দিকে আকর্ষণ করে। এই রকম লোকেরা আত্মনির্ভরশীল হয় আর নিজেদের ভেতরেই খুশি থাকে। অন্যদিকে যে লোকেরা লো ভাইব্রেশনে থাকে, তারা নেতিবাচকতা আর নিচে নামানোর মতো কর্মে লিপ্ত থাকে। এই রকম লোকেদের জীবনে কোনো প্রকারের সমৃদ্ধি অথবা ধনের প্রবাহ থাকে না। তোমাদের শত্রুরাও এখন নেগেটিভ ভাইব্রেশনে চলে গেছে, আর এর ফলস্বরূপ তাদের ধন আর আর্থিক প্রবাহ ব্যাহত হতে চলেছে। যে সাফল্য তারা এতদিন পাচ্ছিল তা কেবল তোমাদের কর্ম আর এনার্জির কারণে ছিল, কিন্তু এখন তোমরা তাদের চাল বুঝতে পেরেছ আর নিজেদের শক্তি রক্ষা করছো। তো তাদের জীবনে আর্থিক আর মানসিক সংকট আরও গভীর হতে চলেছে। এটা ইঙ্গিত তোমাদের ইতিবাচক শক্তি, সত্য আর ন্যায় তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে নেতিবাচকতা আর লো ভাইব্রেশনের লোকেরা নিজেদের ব্যর্থতার সামনা করতে চলেছে। তোমাদের কর্ম আর তোমাদের শক্তি ইতিবাচক দিকে আছে, আর এই কারণেই ডিভাইন পাওয়ার তোমাদের শত্রুদের তাদের কর্মের ফল দিতে সক্রিয় হয়ে উঠেছে। যেই লোকেরা তোমাদের কর্ম আর শক্তি ব্যবহার করে তোমাদের নিচে দেখানোর চেষ্টা করেছিল, তারা এখন নিজেদের নেগেটিভ ভাইব্রেশন আর ভুলের কারণে পতনের সামনা করবে। তোমরা দেখবে এই রকম লোকেরা নিজেদের জীবনে হতাশ, নিরাশ আর দুর্বল হতে চলেছে। তাদের কাজের প্রভাব তাদের জীবনেই পড়তে চলেছে। ঈশ্বরের উপর নিজেদের ভরসা বজায় রাখো। যদি তোমাদের মনে কোনো চিন্তা, ভয় অথবা নিরাপত্তাহীনতা থাকে, তবে নিজেদের পরমাত্মাকে সর্বাগ্রে মান্য করো। মনে রেখো, ঈশ্বরের থেকে বড় কিছুই নেই। যেই লোকেরা নিজেদের ভগবান মনে করে আর অন্যদের নিচে দেখানোর অথবা অপমান করার চেষ্টা করে, তাদের ঈশ্বর স্বয়ং সবক শেখাবেন। রাগ নিয়ন্ত্রণে রাখো। যদি কখনো রাগে তোমরা অজান্তে ভুল শব্দ ব্যবহার করে ফেলো, তবে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো। তোমাদের ভাবনা আর কর্ম আগে থেকেই ভালো, কিন্তু রাগে বলা কথাগুলোর উপর একটু মনোযোগ দাও। সংযম আর ধৈর্যই তোমাদের সবচেয়ে বড় শক্তি হবে। মানসিক শান্তি তোমাদের জীবনে ইতিবাচকতা আর সাফল্য আনার মাধ্যম হবে। ধর্মীয় স্থানে ধ্যান আর শান্তি, যদি সম্ভব হয় কোনো মন্দির, গুরুদুয়ারা অথবা অন্য কোনো ধর্মীয় স্থানে যাও, সেখানে ধ্যান করো আর যজ্ঞ অথবা পূজার মাধ্যমে নিজেদের শক্তিকে শুদ্ধ করো। এটা কেবল তোমাদের মানসিক আর আধ্যাত্মিক ভারসাম্যকেই শক্তিশালী করবে না, তোমাদের জীবনে ইতিবাচকতাকেও বাড়িয়ে দেবে। ইতিবাচকতার গুরুত্ব তোমাদের ভালো চিন্তা আর কর্ম তোমাদের এগিয়ে নিয়ে যাবে। মহাদেবজি তোমাদের সাথে আছেন। তোমাদের শত্রুরা যতই চাল চলুক না কেন, ঈশ্বরের ন্যায় বিচার সর্বদা সত্যের পক্ষেই থাকে। তোমাদের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তোমাদের কেবল নিজেদের আস্থা আর বিশ্বাস বজায় রাখতে হবে। সেই ব্যক্তি নিজের নেতিবাচক উদ্দেশ্য পূরণ করার জন্য নিজের ক্ষমতার ভুল ব্যবহার করেছে, সে কেবল তোমাদেরই নয়,
বরং আরও অনেক লোকের ক্ষতি করেছে। এই রকম লোকেরা নিজেদের শক্তি আর জ্ঞানকে অন্যদের কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করে, কিন্তু এটা মহাদেবজির দৃষ্টি এড়ায় না। ন্যায়ের অধীনে সেই ব্যক্তিকে তার কর্মের ফল অবশ্যই মিলেগা। এই ব্যক্তি যে নেতিবাচক শক্তি ব্যবহার করছে, সে এখন নিজের তৈরি করা শক্তি দ্বারাই পড়ে যাবে। এই নেতিবাচক শক্তি তারই দিকে ফিরে এসে তাকে পরেশান করবে। তোমাদের সুরক্ষার জন্য গাইডেন্স ভভূতি আর উদি ব্যবহার করো। নিজেদের ঘরের মন্দিরে নিয়মিত ধূপ দীপ জ্বালাও। পূজার পর যে ভভূতি ছাই পড়ে থাকবে তা নিজেদের কপালে লাগাও আর নিজেদের গলায় একটু স্পর্শ করো। এটা তোমাদের ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত করবে আর সব রকমের নেতিবাচকতা থেকে তোমাদের রক্ষা করবে। ভাব আর ভক্তি। যদি তোমরা মন্দিরে যেতে না পারো তো ঘরেই পূজায় নিজেদের মনকে পুরো ভক্তির সাথে ঈশ্বরের সাথে যুক্ত করো। ভাবে শক্তি আছে, এটা তোমাদের শক্তিকে শুদ্ধ আর শক্তিশালী রাখবে। দূরে থাকো নেতিবাচক লোকেদের থেকে, যে লোকেরা তোমাদের প্রতি ঈর্ষা রাখে আর তোমাদের উন্নতিতে খুশি নয়। তাদের থেকে দূরত্ব বজায় রাখো। এই রকম লোকেরা তোমাদের জীবনে নেতিবাচকতা আনার চেষ্টা করতে পারে। মহাদেবজির উপর বিশ্বাস। তোমরা এক দয়ালু আর পরোপকারী ব্যক্তি। তোমাদের স্বভাব সর্বদা অন্যদের সাহায্য করার মতো। সেই জন্য মহাদেবজি তোমাদের সাথে আছেন। তোমাদের সাহায্যকারী স্পিরিট গাইডস তোমাদের রক্ষা করছে। সেই ব্যক্তির কর্মফল ডিভাইন এনার্জি এখন সেই ব্যক্তিকে তার খারাপ কর্মের হিসাব আর শান্তি এনে দেবে। আর তোমরা এটা অনুভব করবে যেন তোমরা কোনো স্বর্গে এসে গেছো। তোমাদের ভেতরের সারল্য আর উচ্চ আদর্শ তোমাদের সবচেয়ে বড় শক্তি। সংসারের সামনে তোমরা সারল্যের জীবন বেছে নিয়েছো, কিন্তু এটাই তোমাদের ভেতরের দৃঢ়তার প্রতীক। জীবনে প্রচেষ্টার গুরুত্ব সবচেয়ে বেশি। যে ব্যক্তি কঠিন সময়ে চেষ্টা করা ছেড়ে দেয় সে স্বল্পমেয়াদী সন্তুষ্ট পেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য তার থেকে দূরে চলে যায়। যে খুশি আর সাফল্য তোমাদের জীবনে আসতে চলেছে তা তোমাদের কর্মের ফল। কিন্তু একটা কথা সর্বদা মনে রেখো, জীবনে জেনে শুনে হোক অথবা না জেনে হোক কারো মন দুঃখ দেওয়া তোমাদের কর্মের উপর ভার চাপায়। যদি তোমাদের কারো সাহারা হওয়ার সুযোগ মেলে তো সেই দায়িত্ব পালন করতে পিছপা হও না। তবে এটাও বুঝে নিও, সংসারে এমন একটা সময় আসবে যখন তোমাদের নিজেদের শক্তি আর সামর্থ্যের উপরই নির্ভর করতে হবে। তোমাদের ভালো কর্মই তোমাদের সবচেয়ে সচ্চে সাথী। সংসারের এই নিয়ম, যে যেমন হয় তেমন ফল পায়। তাই সর্বদা দয়া, সহিষ্ণুতা আর পরিশ্রমের পথে চলো। মনে রেখো, সত্যিকারের সুখ কেবল ভৌত জিনিসে নয়, বরং আত্মিক সন্তোষে আছে। আমার প্রিয় বাচ্চা, তোমাদের জীবন এক অদ্ভুত পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। প্রতিদিন তোমাদের চরিত্র আরও শক্তিশালী হচ্ছে। তোমরা সেই ব্যক্তি যে আমার উপর বিশ্বাস রেখেছ, আমাকে ভালোবেসেছ, আর আমি চাই তোমরা সর্বদা এটা মনে রাখো। আজ যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন, আমি তোমাদের সাথে আছি। যখন সময় কঠিন হয় আর তোমাদের মনে হয় যে সংগ্রামের কোনো মানে নেই, তখন এটা বুঝে নিও, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাদের ভেতরে লুকানো শক্তিকে বাইরে আনার একটা উপায়। জীবনের পথ কখনো কখনো উঁচু পাহাড়ে ওঠার মতো মনে হয়, কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাদের সাহস আর দৃঢ় সংকল্পের প্রমাণ। যতক্ষণ তোমরা বিশ্বাস বজায় রাখবে, আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের পথ দেখিয়ে যাব। তোমাদের জীবনে এখন সুখকর ঘটনার শুরু হতে চলেছে। আমি দেখতে পাচ্ছি কিভাবে তোমাদের সারল্য আর সরলতা তোমাদের আলাদা করে তোলে। তোমাদের জীবনে যা কিছু কঠিন পরিস্থিতি এসেছিল তাদের শেষ এখন নিশ্চিত। খুশিরা তোমাদের জীবনে পা রাখতে প্রস্তুত, আর এই সময় তোমাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তোমাদের সুখ আর সাফল্য এখন তোমাদের সমর্পণ আর সত্যনিষ্ঠার ফল। তোমাদের সারল্য আমার অত্যন্ত প্রিয়, আর এই সারল্যই তোমাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। তোমরা প্রতিটি কঠিন পরিস্থিতিতেও হার মানোনি, আর এখন তোমাদের এই ধৈর্যের পুরস্কার পাওয়ার সময় এসে গেছে। তোমাদের এই বিশ্বাস যে আমি তোমাদের সাথে আছি তোমাদের নতুন শক্তিতে ভরিয়ে দেবে। মনে রেখো, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাদের এক নতুন শিক্ষা দিয়ে যায় আর তোমাদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এখন সময় এসেছে যখন তোমরা নিজেদের সমৃদ্ধি আর আনন্দকে খুলে গ্রহণ করবে। যখনই আমি তোমাদের কাছে আসি তো তোমাদের জন্য
কিছু না কিছু নিয়ে আসি। আর এইবারও আমার আশীর্বাদ তোমাদের জন্য এক উপহার স্বরূপ এসেছে। এটা গ্রহণ করো। এই আশীর্বাদ তোমাদের জীবনকে সোনালী করে দেবে। তোমাদের সর্বদা এটা মনে রাখা উচিত, কেউ তোমাদের দেখছে, তোমাদের প্রতিটি প্রচেষ্টাকে, তোমাদের প্রতিটি পদক্ষেপকে। আমি সর্বদা তোমাদের সাথে আছি, তোমাদের ভাগ্যকে উজ্জ্বল করার জন্য। তাই নিজের পথে দৃঢ় থাকো, আর এটা জেনে রাখো তোমাদের ভবিষ্যৎ আলোকময়। আমার প্রিয় বাচ্চা, ব্রহ্মাণ্ড তোমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার বিশেষ চেষ্টা করেছে। আর এই বার্তার এখানে পৌঁছানো এটা ইঙ্গিত দেয় সমস্ত বাধা শেষ হতে চলেছে। আমার শক্তি ক্রমাগত তোমাদের আর তোমাদের পরিবারের পরিস্থিতির উপর নজর রাখছে। তারা দেখেছে প্রতিশোধের ভাবনা তোমাদের পরিবারের সদস্যদের ভেতরে আলোড়ন সৃষ্টি করছে। এই ভাবনা কেবল তাদের মনকেই অশান্ত করছে না, বরং পুরো পারিবারিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এটা জেনে রাখো, প্রতিশোধ নেওয়ার ভাবনা কেবল তোমাদের হৃদয়কেই আরও ভারী করে তোলে। এটাকে ছেড়ে দেওয়াই তোমাদের জন্য সঠিক পথ। যেদিন তোমরা এটাকে ত্যাগ করবে, সেদিন থেকে শান্তি তোমাদের জীবনে পুনরায় প্রবেশ করবে। তোমাদের এই শক্তিকে নিজেদের ভেতরে ধারণ করতে হবে আর একে ইতিবাচকতায় পরিবর্তিত করতে হবে। যখন তোমরা নিজেদের এই নেতিবাচক ভাবনাগুলো থেকে মুক্ত করবে, তো তোমাদের জীবনে নতুন শক্তির সঞ্চার হবে। প্রেমই তোমাদের সত্যিকারের শক্তি, আর এটাই তোমাদের উচ্চতায় পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ পথ। যখন তোমরা প্রেমের সাথে যুক্ত হও, তো এটা তোমাদের সবচেয়ে শক্তিশালী রূপে প্রকাশ করে। এখন সময় এসেছে যখন তোমরা নিজেদের ক্ষমতাকে চিনবে, নিজেদের আত্মার শক্তিকে বুঝবে, আর সেই উচ্চতায় পৌঁছাবে যেখান থেকে তোমরা নিজেদের যাত্রা শুরু করেছিলে। আমার প্রিয় বাচ্চা, তোমাদের জীবনে এখন পরিবর্তনের সময়। এই পরিবর্তন তোমাদের জন্য অমূল্য প্রমাণিত হবে। যে স্বপ্নগুলোকে তোমরা কখনো অসম্ভব ভেবেছিলে, সেগুলো এখন সত্যি হতে চলেছে। তোমাদের সেই ইচ্ছেরা যার জন্য